নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শিরোমণিতে প্রথম রক্তদান শিবির, 31 জনের স্বেচ্ছায় রক্তদান। মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকার শিরোমণি বিশরা প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিরোমণি হিন্দু পরিষদের উদ্যোগে এবং সমাজসেবী সংস্থা এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এলাকার মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিবিরের মূল সংগঠকদের অন্যতম ছিলেন শিরোমণি হিন্দু যুব বাহিনীর সক্রিয় সদস্য অরূপ সিংহ। তার তত্ত্বাবধান ও দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট 31 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত সংগ্রহ করে মেদিনীপুর ব্লাড ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 228 খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকার সমাজকর্মী অজয় জানা, বিশিষ্ট শিক্ষক দেবাশিস ভট্টাচার্য, 3 নম্বর মণ্ডলীর সমাজকর্মী সন্দীপ করম, যুব সমাজের পরিচিত মুখ রাহুল কোলে, দেবব্রত দাস, সৌমেন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মনীষীদের মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে বৃক্ষ চারা তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। রাহুল কোলে জানান, শিরোমণি একটি গ্রামীণ এলাকা। এখানে প্রথমবার রক্তদান শিবির আয়োজন করা হলেও 31 জনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে। গ্রামীণ এলাকায় মানবিক উদ্যোগ ও সামাজিক সচেতনতার এই আয়োজনকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। আয়োজকদের আশা, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাহুল একটু দিকে তাকাও, রাহুল একটু তাকাও। বেঙ্গাইতে পারি আসুন না, আমরা এইটা দেখ ছিল তো যারা রক্তদান করছেন সেই সমস্ত বীর রক্তযোদ্ধাদের, কেননা ওনাদের রক্তদান ছাড়া আজকে অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। আমরা যাই আয়োজন করি না কেন, রক্তদান ছাড়া অনুষ্ঠানের অর্থ মূল্যহীন। তাই আমি সবার আগে আমাদের রক্তদাতা বন্ধুদের অভিনন্দন জানাই এবং মঞ্চে পুলিশ মাস্টারমশাই অজয় বাবু এবং বাকিরাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটি উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করার জন্য। রক্তদান নিয়ে বিশেষ কিছু বলবো না, কেননা আমাদের অরূপ ভাই এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং নিয়মিত আমাদের কাছে থাকেন এবং জানেন। এবং সর্বোপরি বলে শিরোমণির মতো একটা গ্রামীণ এলাকায় আছে যে 25 জন রক্তদান করছেন, এটা একটা বিরাট পাওনা। কারণ শহরাঞ্চলে রক্তদানের অনুষ্ঠানের একটা রুচি চলল, গ্রামীণ অঞ্চলে রক্তদান কিন্তু এখনো বহু মানুষের কাছে ভয়ের কারণ, কারণ এখনো রক্তদান সম্পর্কে ওনাদের কাছে সঠিক ধারণা নেই। আপনি ম্যাক্সিমাম মানুষের বলতে শুনতে পাবেন, আমার রক্ত কম আছে, আমি রক্ত দিলে বাঁচবো না, এই ধরনের নানান ভূমিক আছে। এবং এই ভূমিগুলো ছড়ানোর জন্য আমরা বিভিন্ন এলাকায় ক্যাম্প করি এবং সচেতন বার্তা দিই এবং সকল বলি আপনারা তীর্থস্থানে যে পুণ্য করুন না কেন, গঙ্গার স্থানে যে পুণ্য করুন না কেন, একবার রক্তদান করলে যে পুণ্য অর্জন হয় তা একটা গঙ্গার স্থান এবং তীর্থস্থানের চেয়ে বেশি। কারণ আজকের এত বৈজ্ঞানিক অগ্রগতির যুগে আপনারা কোনো কারখানা, কোনো ল্যাবরেটরি কোথাও পাবেন না যে রক্ত বানানো হচ্ছে। রক্ত একমাত্র পদার্থ যা একজন মানুষের অন্যদের মানুষকে দিতে পারে। আজকে রক্ত বানানো কোথাও কোনো কারখানা হয় না। তাই সেই রক্তদান যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য প্রয়োজন রক্তদাতা।
এবং রক্তদাতা কেউ না 18 বছর হয়ে গেলে ওজন 45 কেজির উপরে হলে সুস্থ স্বাভাবিক মানুষ আমরা প্রত্যেকে রক্ত দিতে পারে। রক্তদানে মাত্র 30 ml রক্ত নেয়, যা আমাদের শরীরের সামান্য ন্যূনতম আমরা জল খেলে সেই রক্তের আমার লেভেলটা পূর্ণ হয়ে যায় এবং বাকি যে সমস্ত সেক্ষেত্রে অনুচক্রিকা এবং রোগ রক্ত কমতে থাকে এগুলো তৈরি হতে না হতে সময় লাগবে। তো রক্তদান আমাদের ভয়ের কোনো কারণে বিশেষ কিছু ক্ষেত্র আছে যারা রক্ত দিতে পারে না, এবং অপারেশন হয়েছেন, দাঁত তুলেছেন, কোথাও কোনো সুগার ডায়াবেটিসের মতো রোগে আপনারা আক্রান্ত, ক্যান্সারের মতো রোগে আক্রান্ত, সেই সমস্ত ব্যক্তিরা ছাড়া বাকি সবাই আপনারা রক্ত দিতে পারে। রক্তদানে আপনারা এগিয়ে আসেন এবং বর্তমানে দেখবেন রক্তদানের জন্য বিশাল একটা প্রচার চলছে, মানে মুখ্যের অবস্থা হচ্ছে যে কোথাও দিচ্ছে টেবিল ফ্যান দিচ্ছে, কোথায় বড় বড় এক জায়গায় দেখলাম প্রেসার কুকার দিচ্ছে। তো এই ধরনের ক্যাম্প করতে যাবেন না, কেন রক্তদানটা যে স্বেচ্ছার জিনিস, আপনার যদি না ইচ্ছে হয় আপনাকে লোক দেখে রক্ত দেওয়াটা বেআইনি। তাই আমি অনেককে মনে করেছিলাম রক্তদান শিবির করে দুঃখের কোনো ব্যবস্থা নেই, আমরা গাছ লাগাবো, কেননা আমাদের বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করবো গাছ দেওয়ার মধ্যে দিয়ে। তো আমরা সেই আয়োজনটা রেখেছি এবং আমরা আগামী দিনে এই গ্রীষ্মকালীন রক্ত সংকটটা মেটানোর জন্য আরো ক্যাম্পের ব্যবস্থা নিয়েছি। আগামী 12 আগস্ট আঞ্চলিক একটা ক্যাম্পের আমরা ব্যবস্থা নিয়েছি। এর মাঝে অযোধ্যা একটা ক্যাম্প কিছুদিনের মধ্যে, এবং আমার যেটা গ্রাম, আমার গ্রাম হচ্ছে ভেঙাই হরিশপুর, এখানে আমার বাড়ি। আমার গ্রামে আমি কালী পুজোর সবাই ক্যাম্প করি এবং সেই কাজগুলো হবে এবং এখানে উপস্থিত যারা আছেন আমাদের দলীয় পার্টির কার্যকর্তারা আছে ওনাদেরকে বলুন আপনারা চেষ্টা করুন ক্যাম্প করে, কেননা আপনারা যদি নাচ কামে আগে দেখেন মিদনাপুর রক্তের অবস্থা, আমরা বলতে পারছি যে রক্তের কি হাহাকার। রাত্রে দেখতে যেতে সময় ফোন হয়েছে, ডোনার দিয়ে গেছি, আমরা ডোনার প্রোভাইড করছি, রাত্রে দেখতে যেতে সময় এরকম অবস্থা। তাই যে মানুষটা রক্তের প্রয়োজন আছে সে বুঝে রক্তের গুরুত্ব কি, ভগবান গুরু সত্যের যাতে প্রয়োজন না হয়, কিন্তু যার প্রয়োজন হয় তার সাথে আপনারা যেন এগিয়ে আসেন। এবং আগামী দিনে অনেককে বলবো এবং অনেকের সঙ্গে সবাইকে বলবো শিরোমণি ক্যাম্প হোক, বছরে 2টো ক্যাম্প করো, বেশি অর্থ বলবো না, বছরে 2টো ক্যাম্প করো, আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে অনেকের জন্য এবং আগামী দিনে আমরা এই বিস্তার আলোচনা লাভ করতে পারি, তার জন্য সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।